কিচেন 24 উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি থাকছে তালের কেক। তো একদম গ্রামীণ পদ্ধতিতে, গ্রামে যেভাবে আমরা তালের কেক তৈরি করি ঠিক সেইভাবেই আমি আজকে করে দেখাবো, খুব সহজ সরল ভাবে। তো তার জন্য একটা তাল নিয়েছি, যে কত বড় তালটা দেখুন, যে তালটাকে আমি ছিলে শাঁসটাকে বার করে নেব। আর কেকটা তৈরি করবো আজ আমি চাল দিয়ে। তো আতপ চাল আমি ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে একটু ফ্যানের বাতাসে দিয়ে ভালো করে একটু ঝরঝরে করে নিয়েছি। তো ঝরঝরে করে নিলে কি হবে, চালের ময়দাটা যেটা হবে না, সেটা খুব সুন্দর হবে। তো এটা আমি ঝরঝরে করে নিয়েছি, এটা আমি গুঁড়ো করে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমি চালটাকে ভালো করে রসটাকে বার করে নেব, আর চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে আপনাদের সামনে আবার আমি ফিরে আসছি। দেখুন, এই যে আতপ চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এই যে এরকম করে, ঠিক এরকম পাতলা করে করে নিয়েছি। আর তালটাকে গুলে নিয়েছি, এই যে এক বাটি নিয়ে নিয়েছি। এই এক বাটিতে কিন্তু আমার হয়ে যাবে। তো এবার যেটা করতে হবে, তো বন্ধুরা দেখতে থাকুন। তো কি কি নিয়েছি, তালের কেক বা পোড়া পিঠা, আপনারা যেটাই বলতে পারেন। আমরা গ্রাম বাংলা ভাষাটায় তালের কেক বলে থাকি, কিন্তু পোড়া পিঠাও। তো কি কি নিয়েছি বলে দিচ্ছি। এই যে আতপ চালের ময়দা, আতপ চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এই যে নিয়েছি তালের মাড়িটা, আর নিয়েছি এক বাটি চিনি, নারিকেল, আর বাদাম, সাদা তেল, আর খাবার সোডা, আর নিয়েছি 5 টাকা প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এক বাটি নিয়ে নিয়েছি তালের মাড়িটা, দিয়ে দেবো বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি দিয়ে দেবো চিনি। তো যে বাটির আমি তালের মাড়ি নিয়েছি ওই বাটির মাপ করে নিয়ে নেব। তো এই বাটির আমি চিনি দিয়ে দেবো। তো 2 বাটি ময়দার জন্য আমি হাফ বাটি চিনি নেব। ব্যাস, এতে হয়ে যাবে। এবার আমি ভালো করে চিনির সঙ্গে আর তালের মাড়িটার সঙ্গে ভালো করে মেখে চিনিটা গলিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে চিনিটা এভাবে ফেটিয়ে গলে নেব। চিনিটা ভালো করে তালের মাড়িটার সঙ্গে গলে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একে একে এই যে নারকেল কোড়া দিয়ে দেবো, বাদাম কুচি, বাদামগুলো আমি দুভাগ করে নিয়েছি, 1 চামচ খাবার সোডা দিয়ে দেবো, 5 চামচের মতো তেল দিয়ে আমি সবগুলোকে ভালো করে আবার আমি মেখে নেব। একই সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো দুধের প্যাকেটটা, গুঁড়ো দুধগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে দুধের সঙ্গে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চালের আটা নিয়েছি। তো এই বাটির আমি এক বাটি নিয়ে নিয়েছিলাম তালের মাড়ি, তো এই বাটির 2 বাটি দিয়ে দেবো আটা। বাটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, মাপটাও কিন্তু একদম ঠিকঠাক করতে হবে। তো এক বাটি তালের মাড়িটার জন্য আমি 2 বাটি এখানে নিয়ে নিয়েছি আতপ চালের, যে ভিজা চালের গুঁড়িটা। তো আর হাফ বাটি নিয়েছি চিনি। তো এই একদম পারফেক্ট মাপ। তো এইভাবে আমি বেশিক্ষণ একটু ভালো করে এইভাবে মেখে নেব, যে ব্যাটারটা। আর একটু মানে বেশিক্ষণ নাড়লে একটু নরম হয়ে যাবে। ঠিকঠাক হয়ে গেছে, এই যে একদম ঠিকঠাক। তো এবার আমি ভালো করে 5 মিনিট ধরে মেখে নেব।
এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। যে এরকম করে 5 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি, দেখুন। তো একদম এটা হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, তো দেখতে থাকুন। আমি এটা কিন্তু হাঁড়িতে বানাবো। তো দেখুন এবার আমি কি করি। পোড়া পিঠা আর কেক যাই বলুন আমি এই হাঁড়িতে করব, যেটা আমাদের রান্না করা হাঁড়ি। তো এই হাঁড়িতে দিয়ে দিয়েছি খানিকটা তেল। আর কলা পাতাতেও করতে পারেন বা পেপার দিয়েও করতে পারেন। তো আমি আজকে এই যে পেপার নিয়েছি, পেপার দিয়ে করবো। তো পেপারটা আমি দিয়ে দেবো ভিতর দিয়ে। পেপারটা আমি মাপ করে কেটেও নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে আমি এইভাবে হাঁড়ির ভিতরে বসিয়ে দেবো। এখানে আপনারা কলা পাতাটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা করে রেখেছি, ব্যাটারটা ঢেলে দিই। এবার আমি এই যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। তারপরটা একটু হাত দিয়ে সমান করে দেবো। যে চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি। তো এবার উপরে দিয়ে দেবো তাওয়া। যে আমরা রুটি করাই, সেই রুটি করানো তাওয়া আমি দিয়ে এর উপরে দিয়ে দেবো আগুন। তো আমি আজকে উনুনেই করবো। তো চলুন এবার দেখে নেন। তো আপনারা চাইলে মাটির তাওয়াতেও করতে পারেন, আবার যে কোনো স্টিলের থালাতেও করতে পারেন। এবার আমি আগুনটা দিয়ে দেবো। তো দেখুন আখার উনুনের ভিতরে কিন্তু হালকা আঁচ আছে। তো হালকা আঁচ না দিলে কিন্তু হবে না ভিতরটাই। আর তাওয়ার উপরে আমি এইভাবে আঁচ দিয়ে নিয়েছি। এই যে এইভাবে এবার আগুনটা করে নেব। এভাবে দিয়ে আমি এবার 45 মিনিট রেখে দেবো। 40 থেকে 45 মিনিট দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এবার আমি আঁচটা দিয়ে গনগনি করে আগুন করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তো আমি এইভাবে গনগনি আগুন করে আমি রেখে দেবো 40 মিনিট। তো ফিরে আসছি 40 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের একবার এই যে তাওয়াটা নামিয়ে আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাই কিন্তু সুবিধা, কতটা সুন্দর হয়েছে, দেখুন সুন্দর হয়েছে। তো আরো আমি 10 মিনিট এভাবে রেখে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর তাওয়াটা দিলে কি হয়, এভাবে দেখে নেওয়া হয় খুবই সুন্দরভাবে। তো আবারও 10 মিনিট আমি রেখে দেবো, তারপরে কিন্তু হয়ে যাবে ভালোভাবে। দেখুন বন্ধুরা, এই যে আমি হাঁড়ি থেকে বার করে নিয়েছি পোড়া পিঠাই বলুন আর যে কেকটা, দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঁচু হয়ে গেছে। দেখুন কত মোটা হয়েছে আর এই যে কত সুন্দর হয়েছে। আর দেখাচ্ছি পিছনটা। পেপারটা আমি তুলে নেব। এটা পেপার দিয়ে করা যায়, আবার কলা পাতা দিয়ে করা যায়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা তুলে নিব। তো দেখুন এবার আমি পেপারটা তুলে নিয়েছি। তো দেখুন পোড়া পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এবার এটাকে দেখাচ্ছি, দেখুন জি কতটা সুন্দর হয়েছে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবেও একবার হলেও বাড়িতে তালের এই পোড়া পিঠাটা আপনার বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে।